বিসমিল্লাহির রহমানির রহিম। ইংলিশ মিডিয়াম মাদ্রাসা গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট, আইয়ুবনগর, সিদ্দিকগঞ্জ, নারায়ণগঞ্জ। গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট সময়ের সেরা শিক্ষা প্রতিষ্ঠান, সম্পূর্ণ শাসনবিহীন কাউন্সিলের মাধ্যমে কোমলমতি শিশুদেরকে পড়াশোনার একটি সেরা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানে পড়ুয়া কোরআনের হাফেজদের মধ্যে পাগড়ি পরানো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা মাহফুজুর রহমান বলেন, যারা হেফজ শেষ করেছেন এমন একটি মাহফিল জলসায় আমরা উপস্থিত হয়েছি, সবাই বলি শুকরিয়া শুনুন আলহামদুলিল্লাহ। তো আমাদের এই হাফেজ ছাত্রদের পাগড়ি ফোটানো, মাদ্রাসা থেকে হেফজ বিভাগের উত্তীর্ণ ছাত্রদের শপথ প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন 100 অধিক দেশ থেকে পুরস্কার ছিনিয়ে আনার একজন বিশেষ ব্যক্তিত্ব শায়েখ কারি নিজার আহমদ নাসিরি, এবং আছেন আব্দুল বাসির হযরত মাওলানা আব্দুল বাসির নোমানী। তাকে আমি আমার গ্লোবাল প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমরা সারা বাংলাদেশে কোরআন যে শিখছি এবং শিখাচ্ছি, এদের যে জাতীয় প্রতিষ্ঠানগুলো হচ্ছে, এই প্রতিষ্ঠানগুলো আমরা একমাত্র উদ্দেশ্য হলো যে বিশ্বের যতগুলো প্রতিষ্ঠান আছে, স্কুল, টেকনিক্যাল কলেজ, ভার্সিটি, তার মধ্যে মাদ্রাসা শিক্ষা হলো সর্বোত্তম শিক্ষা ব্যবস্থা। কেন? যে জাতি পবিত্র কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করেছে, সে জাতি দেশের জন্য, কল্যাণের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে। আর যে জাতি ছোটবেলা থেকেই ক্লাস 2 থেকেই সুদ ঘোষের শিক্ষা গ্রহণ করে, ক্লাস 3 বইতেই সুদের অঙ্ক শিখে, ওই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন কিভাবে করে, পিতা মাতাদেরকে কিভাবে সম্মান করে না, দেশের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করে, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজকে সমাজে এই ধরনের দুর্নীতিবাজ, চাঁদাবাজ যেগুলো শিক্ষা গ্রহণ করে দেশ এবং দেশের খেদমতের কথা বলে, এরা হচ্ছে বোকাবাজ। একমাত্র শিক্ষা এবং নৈতিক শিক্ষা এবং আদর্শ শিক্ষা, মানুষ গড়ার কারিগরি শিক্ষা একমাত্র মাদ্রাসায় দেওয়া হচ্ছে। আর বর্তমানে এক ধরনের কর্তৃত্বপূর্ণ ব্যক্তিরা আজকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সামান্য ত্রুটি পেয়েই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে, যাতে করে মাদ্রাসা শিক্ষাটা বন্ধ হয়ে যায়। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী যে যত বড় ষড়যন্ত্র করুক না কেন, আমরা আশাবাদ এবং আল্লাহর কাছে আমরা রহমতের আশায় আমরা আমাদের প্রতিষ্ঠান বলবৎ থাকবে। আল্লাহ পাক নিজে হেফাজত করবে। যে যারাই ষড়যন্ত্র করবে না কেন তারা ধ্বংস হয়ে যাবে, কিন্তু মাদ্রাসার এই কোরআনের শিক্ষা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। অতএব অনেক মিডিয়াতে আছে, আমি জানাই দিতে চাই যে যারা বাংলাদেশে মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, আপনারা আল্লাহ পাক যেন তাদেরকে হিদায়াত দান করে। বাংলাদেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে দেখা যায় কোরআনের শিক্ষা ছড়িয়ে যাওয়ার কারণে আজকে মানুষের মাঝে পিতা মাতাকে শ্রদ্ধা, বড়দেরকে শ্রদ্ধা সম্মান দেওয়া পাচ্ছে। আর সেই মাদ্রাসার শিক্ষা একজন কোরআনের হাফেজ যখন সে হাফেজ হয়ে বেড়ে যাবে, আর পবিত্র হাদিস শরীফে পর্যন্ত লিখেছে কিয়ামতের মাঠে তার পিতা মাতাকে মুকুট পরাবে, এবং যত বিশ্বের যতগুলো রাজা বাদশারা আছে তারা দেখে ফেলিয়ে যাবে, তাকে থাকবে, বলবে যে এই লোকটা কে, যার মাথায় আজকে এরকম মুকুট পরিয়ে দিয়েছে। তখন তাদেরকে বলা হবে তারা দুনিয়ার মধ্যে কোরআন মুখস্থ করেছিল এবং তার পিতা মাতা তার সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছিল, তার পিতা মাতাকে আজকে এই কিয়ামতের মাঠে মুকুট পরিয়েছে। এত বড় সম্মানই হবে কিয়ামতের দিন। সারা দুনিয়ার মানুষ
কোটি কোটি মানুষ তাকিয়ে থাকবে একটু কোরআনের হাফেজের বাবার সম্মান দেখবে। আমরা সবাই চাই না? এই সম্মান যখন কিয়ামতের মাঠে দেখা যাবে, আর এই বড় বড় রাজা বাদশারা আজকে যা রাষ্ট্র পরিচালনা করতেছে তারা একটু তাকিয়ে থাকবে। এই দুনিয়া হচ্ছে কিঞ্চিত দুনিয়া। এই দুনিয়ায় আমাদের ভোগ বিলাসের জায়গা না। মুমিনদের জন্য দুনিয়া হচ্ছে একটি কষ্টময় জায়গা। এখানে আমরা ভোগ বিলাসের জন্য আসি নাই, আমরা কষ্ট করতে এসেছি। তাই আজকে আমি ধন্যবাদ জানাবো এবং সৌভাগ্যবান হিসেবে আমি খুব গর্ববোধ করছি যার ছেলে, তার অভিভাবক এখানে বসে আছেন, তার সন্তান এখানে বসে আছেন। আপনার কত বড় ভাগ্যবান যে আপনার সন্তানেরা যে আজকে কোরআন হাফেজ হয়েছে। আর কেউ কেউ আছে এখানে না জানা শেষ করে হেফজতে প্রদর্শন করবে। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে অল্প সময়ের জন্য কোরআন হাফেজ বানায়। সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়। রব্বুল আলামিন, জোহরের নামাজের পর থেকে কোরআনের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আপনার দরবারে হাত উঠাইছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের এই হাতগুলোকে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন, এত ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি যাদের আমল নামায় কোনো গুনাহ নাই। আল্লাহ, যাদের জীবনটা শুরু হয় আপনার কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ, মানুষগুলো যখন ঘুমায় থাকে, মাসুম বাচ্চারা তখন ঘুম থেকে উঠে সর্বপ্রথম আপনার কালামুল্লাহ কোরআনুল কারীম হাতে নেয়। আল্লাহ, আমাদের নানা মানুষের জীবন নানা ভাবে কাটে। এই বাচ্চাদের জীবন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত শুধুই কোরআন, শুধুই কোরআন, শুধুই কোরআন পড়ে গো আল্লাহ। আল্লাহ, চাইলেও কোনো গুনার কোনো সুরত নাই, গুনাহ করার সুযোগ নাই। এমন কোরআনের পাখিদেরকে নিয়ে আপনার দরবারে হাত উঠাইছি গো মাওলা। এই কোরআনের খাদেমদেরকে, উস্তাদদেরকে সাথে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের এই হাত কবুল মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।